ত্রেতা যুগের রামায়ণ। আমরা সবাই জানি কিভাবে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র লঙ্কেশ্বর রাবণকে বধ করেছিলেন। কিন্তু বন্ধুরা, একবার ভাবুন তো, যদি ইতিহাসের চাকা একটু ঘুরে যেত, যদি সেই বনবাসে রামচন্দ্রের জায়গায় থাকতেন দাপরের মহানায়ক লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি কি সমুদ্রের কাছে 3 দিন ধরে পথ চাইতেন, নাকি বালির ভয়ে গাছের আড়ালে লুকাতেন? রাবণের মায়া কি তার সামনে টিকতে পারত? আজকের ভিডিওতে আমরা দেখব এক কাল্পনিক মহাকাব্য, যেখানে রাবণের মুখোমুখি রাম নন, বরং স্বয়ং কৃষ্ণ। শুরুতেই আমাদের বুঝতে হবে 2 অবতারের মূল পার্থক্য। রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি প্রতিটি কাজ করেছেন সমাজের নিয়ম এবং ধর্ম মেনে। তিনি জানতেন রাবণকে মারা সহজ, কিন্তু তিনি চেয়েছিলেন মানুষকে ত্যাগের শিক্ষা দিতে। অন্যদিকে শ্রীকৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। তার কাছে ধর্ম মানে কেবল নিয়ম পালন নয়, বরং অধর্মের বিনাশে যে কোনো কঠোর কৌশল অবলম্বন করা। রামচন্দ্র যেখানে সোজা পথে হাঁটেন, কৃষ্ণ সেখানে জয়ের জন্য পথের তোয়াক্কা করেন না। রামায়ণের সীতাহরণের পর আমরা রামচন্দ্রকে মানুষের মতোই বিলাপ করতে দেখেছি। তিনি বনে বনে সীতাকে খুঁজে বেরিয়েছেন। কিন্তু কৃষ্ণ থাকলে কি হতো? কৃষ্ণ অন্তর্যামী। সীতাহরণের খবর শুনে তিনি ভেঙে পড়তেন না। তার ঠোঁটে ফুটে উঠত সেই কুরুক্ষেত্রের রহস্যময় হাসি, কারণ তিনি জানেন রাবণ সীতাকে হরণ করেনি, বরং নিজের মৃত্যু পরোয়ানায় সই করেছে। কৃষ্ণ অযথা বনে ঘুরে সময় নষ্ট করতেন না। তার অ্যাকশন প্ল্যান হতো তৎক্ষণাৎ এবং নিখুঁত। মিত্রতা স্থাপনেও আসত আমূল পরিবর্তন। বালি বধের জন্য কৃষ্ণকে গাছের আড়ালে লুকানোর প্রয়োজন হতো না। তিনি বালির সামনে গিয়ে কেবল তার বিশ্বরূপের এক ঝলক দেখাতেন। সেই তেজ সহ্য করতে না পেরে বালি নিজেই সুগ্রীবকে সিংহাসন ছেড়ে দিত। আর সমুদ্র পার হওয়া, রামচন্দ্র 3 দিন উপবাস করে সমুদ্রের কাছে পথ চেয়েছিলেন। কিন্তু কৃষ্ণ, তিনি হয়তো বাঁশিতে এক তীব্র সুর তুলতেন, অথবা জ্যামিতিক কৌশলে যোগমায়ার সেতু তৈরি করতেন মুহূর্তেই। সমুদ্র দেবতা বরুণ ভয় পেয়ে পথ করে দিতেন, কারণ তিনি জানেন এই অবতার সাধারণ মানুষের নয়। সবচেয়ে রোমাঞ্চকর হতো লঙ্কার যুদ্ধ। রাবণ ছিলেন মায়াবী বিদ্যার রাজা। রামচন্দ্রকে এই মায়ের সাথে লড়তে বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু কৃষ্ণের সামনে মায়া হাস্যকর। যিনি ছোটবেলায় পুতনাকে বধ করেছেন, কালীয়নাগকে দমন করেছেন, রাবণের জাদু তার কাছে বাচ্চাদের খেলা। কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে রাবণের মনের সাথে খেলতেন। রাবণ দেখতেন তার সৈন্যরা একে অপরের সাথে লড়ছে। কৃষ্ণের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মানসিক যুদ্ধে রাবণ শারীরিকভাবে মরার আগেই মানসিকভাবে শেষ হয়ে যেতেন। রাম রাবণের যুদ্ধ চলেছিল দীর্ঘ সময় ধরে। এক মাথা কাটলে আর এক মাথা গজায়। বিভীষণকে এসে বলতে হয়েছিল রাবণের নাভিকুণ্ডের অমৃতের কথা। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী। বিভীষণের গোপন তথ্যের তার প্রয়োজনই নেই। যুদ্ধের ময়দানে কোনো ড্রামা নয়। রাবণের অহংকার যখন চরমে, কৃষ্ণ ঠিক তখনই তার মোক্ষম আঘাতটি করতেন। কোনো দীর্ঘ সংগ্রাম নয়, কৃষ্ণের একটি দিব্য বাণ বা সুদর্শন চক্রের ঝলকানি সরাসরি রাবণের নাভিতে, খেলা শেষ। লঙ্কেশ্বর মুহূর্তেই ধূলিসাৎ। বন্ধুরা, রামচন্দ্র আমাদের শিখিয়েছেন ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে কিভাবে আদর্শ মানুষ হতে হয়। আর কৃষ্ণ শিখিয়েছেন অন্যায়ের বিনাশ করতে হলে মাঝে মাঝে কৌশলী এবং কঠোর হতে হয়। যদি রামায়ণে কৃষ্ণ থাকতেন, যুদ্ধ হয়তো তাড়াতাড়ি শেষ হতো, কিন্তু আমরা রামের সেই মহান ত্যাগের আদর্শ থেকে বঞ্চিত হতাম। মহাকালের পরিকল্পনা সবসময়ই নিখুঁত।
আপনাদের কি মনে হয়, কৃষ্ণের এই দ্রুত বিচার কি বেশি ভালো হতো, নাকি রামের ত্যাগের পথই শ্রেষ্ঠ? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।